ওম শান্তি। আজ 6ই মে 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, যখন তোমরা সম্পূর্ণ পাবন হবে তখনই বাবা তোমাদের সমর্পণ স্বীকার করবে। নিজের মনে জিজ্ঞাসা করো, আমরা কতটা পাবন হয়েছি। আজকের প্রশ্ন, তোমরা বাচ্চারা এখন খুশি খুশি বাবার উপর বলি হও কেন? উত্তর, কারণ তোমরা জানো এখন আমরা বলি হব তো বাবা 21 জন্মের জন্য আমাদের উপর বলিহার হবে। তোমরা বাচ্চারা এখন এটাও জানো যে এখন এই অবিনাশী রুদ্র জ্ঞানযজ্ঞের ওপর সব মানুষ মাত্র সহা হতেই হবে। এই জন্য তোমরা প্রথমেই খুশি খুশি নিজের তন মন ধন সব কিছু সোহা করে সফল করে নাও। गीत। मुखड़ा देख ले प्राणी दर्पण में, कितना पाप है कितना पुण्य है। ওম শান্তি। শিব ভগবানুবাচ, অবশ্যই নিজের বাচ্চাদের প্রতি নলেজ শেখাবে বা শ্রীমত দেবে। হে বাচ্চারা বা হে প্রাণী, শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় বা আত্মা বেরিয়ে যায়, একটাই কথা হে প্রাণী অথবা হে বাচ্চারা, তোমরা দেখেছো যে আমাদের জীবনে কত পাপ ছিল বা কতটা পুণ্য ছিল। হিসাব তো বলে দিয়েছি। তোমাদের জীবনে আধা কল্প পুণ্য আধা কল্প পাপ হয়। পুণ্যের বর্ষা বাবার থেকে পাওয়া যায়, যাকে রাম বলা হয়। রাম নিরাকারকে বলা হয়, নাকি সীতার রামকে। তো এখন তোমরা বাচ্চারা যারা এসে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ হয়েছ, তোমাদের বুদ্ধিতে এসেছে বরাবর আধাকল্প আমরা পূর্ণ আত্মাই ছিলাম, আবার আধাকল্প পাপ আত্মা হয়েছি। এখন পূর্ণ আত্মা হতে হবে। কতটা পূর্ণ আত্মা হয়েছি ওটা প্রত্যেকে নিজের মনকে জিজ্ঞাসা করো। পাপ আত্মা থেকে পূর্ণ আত্মা কিভাবে হবে ওটাও বাবা বুঝিয়েছে। যজ্ঞ তপ আদি দ্বারা তো তোমরা পূর্ণ আত্মা হবে না, ওটা তো ভক্তি মার্গ। এতে কোনো মানুষ পূর্ণ আত্মা হতে পারে না। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে আমরা পূর্ণ আত্মা হচ্ছি। অসুরি মত দ্বারা পাপ আত্মা হতে হতে সিঁড়ি নামতেই থেকেছি। কত সময় আমরা পূর্ণ আত্মা হই বা সুখের বর্ষা নেই এটা কেউ জানে না। ওই বাবাকে ইয়াদ তো সব মানুষ করে, ওনাকেই পরমপিতা পরমাত্মা বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পরমাত্মা বলা হয় না। যদিও এই সময় তোমরা প্রজাপিতা ব্রহ্মা বলো, কিন্তু প্রজাপিতাকে ভক্তিমার্গে কেউ ইয়াদ করে না। ইয়াদ সবাই নিরাকার বাবাকেই করে। ও গডফাদার, ওই ভগবান অক্ষরই বেরোয়, একজনকে ইয়াদ করে। মানুষ নিজেকে গডফাদার বলতে পারে না। না, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর নিজেকে গডফাদার বলতে পারে। ওনাদের শরীরের নাম তো আছে, তাই না? একজনই গডফাদার আছে যার শরীরের নাম নেই। ভক্তিমার্গেও শিবের অনেক পুজো করে। এখন তোমরা বাচ্চারা জানো শিব বাবা এই শরীর দ্বারা আমাদের সাথে কথা বলে। হে বাচ্চারা, কত ভালোবেসে বলে। বুঝতে পারছো আমি সবার পতিত পাবন সদ্গতিদাতা হই। মানুষ বাবার মহিমা করে, তাই না? কিন্তু ওরা এটা জানে না যে 5000 বছর পরে আসে। অবশ্যই যখন কলিযুগের শেষ হবে তখনই তো আসবে। এখন কলিযুগের শেষ তো অবশ্যই এখন আসবে। তোমাদের শ্রীমত দেওয়া হয়। বাবা বলে আমি আসি তখন যখন তোমাদের চক্র পুরো হয়। তোমরা যারা শুরুতে এসেছিলে এখন জর্জরীভূত অবস্থাতে আছো। ঝাড় পুরনো জর্জরীভূত হয় তো সারা ঝাড় এমন হয়ে যায়। বাবা বোঝায় তোমাদের তমপ্রধান হওয়ার কারণে সবাই তমপ্রধান হয়ে গেছে। এটা মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি ধর্মের ঝাড় হয়। একে উল্টো ঝাড় বলা হয়। এর বীজ উপরে আছে আর বীজ থেকে সারা ঝাড় বের হয়। মানুষ বলেও যে গডফাদার। আত্মা বলে আত্মার নাম আত্মাই হয়। আত্মা শরীরে আসে তো শরীরের নাম রাখা হয়। খেলা চলে। আত্মাদের দুনিয়ায় খেলা চলে না, খেলার জায়গাই এটা। নাটকে আলো বা অন্যান্য কিছু সব হয়, বাকি যেখানে আত্মা থাকে সেখানে সূর্য চাঁদ নেই। ড্রামার খেলাই চলে না। রাত দিন এখানে হয়। সূক্ষ্মবতন বা মূল বতনে রাত দিন হয় না। কর্মক্ষেত্র এখানে হয়। এখানে মানুষ ভালো কাজও করে খারাপ কাজও করে। সত্যযুগ ত্রেতায় ভালো কাজ করে,
কারণ ওখানে 5 বিকার রূপী রাবণের রাজাই হয় না। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের রহস্য বলে। কর্ম তো করতেই হবে, এটা কর্মক্ষেত্র। সত্যযুগে মানুষ যে কর্ম করে ওটা অকর্ম হয়ে যায়। ওখানে রাবণ রাজ্যই নেই, ওকে হেভেন বলা হয়। এই সময় হেভেন হয় না। সত্যযুগে একটাই ভারতখণ্ড ছিল, আর কোনো খণ্ড ছিল না। হেভেনলি গডফাদার বলে তো বাবা অবশ্যই হেভেনই রচবে। এই সব নেশনের লোকেরা জানে ভারত প্রাচীন দেশ হয়। প্রথম প্রথম শুধু ভারতই ছিল, এখন তো নেই। এটা হলোই 5000 বছরের কথা। বলে যে ক্রাইস্ট থেকে 3000 বছর আগে ভারত হেভেন ছিল। রচয়িতা অবশ্যই রচনা করবে। তমপ্রধান বুদ্ধি হওয়ার কারণে এটাও বোঝে না যে ভারত তো সব থেকে উঁচু খণ্ড হয়, প্রথম বিরাদারি হয় মনুষ্য সৃষ্টির। এটাও ড্রামা বানানো আছে। ধনীরা গরিবদের সাহায্য করে, এটাও চলে আসছে। ভক্তিমার্গেও ধনীরা গরিবদের দান করে, কিন্তু এটা হলোই পতিত দুনিয়া। তো যা কিছু দান পুণ্য করো পতিতরাই করে। যাকে দান করে সেও পতিত হয়, পতিত পতিতকে দান করে। এতে ফল কি পাবে? যতই দান পুণ্য থাকুক নিচে নামতেই থাকবে। ভারতের মতো ধনী খণ্ড অন্য কোথাও হয় না। এই সময় তোমাদের যা তন মন ধন আছে সব এতে সহা করে দাও। একে বলা হয় রাজস্ব অশ্বমেধ অবিনাশী জ্ঞানযজ্ঞ। আত্মা বলে এই যে পুরনো শরীর আছে একে এখানেই সোহা করতে হবে। এটা তোমরা জানো, সারা দুনিয়ার মানুষ মাত্র এতে সোহা হবে। এর জন্যে আমরা কেন না খুশি খুশি বাবার উপর বলি হয়ে যাই। আত্মা জানে যে আমরা বাবাকে ইয়াদ করি, বলেও যে বাবা তুমি যখন আসবে তো আমরা বলিহার হব, কারণ এখন তোমাদের বলিহার হলে তুমি 21 জন্মের জন্য আমাদের উপর বলিহার হয়ে যাবে। আমরা তোমার উপর বলিহার হই, তো তুমিও তো 21 বার আমাদের ওপর বলিহার হও। বাবা বলে যতক্ষণ তোমাদের আত্মা পবিত্র হবে না ততক্ষণ আমি বলিহার স্বীকার করব না। বাবা বলে মামে কম ইয়াদ করো, আত্মা পিওর হয়ে যাবে। বাবাকে ভোলার কারণেই তোমরা কত পতিত দুঃখী হয়েছ। মানুষ দুঃখী হয়তো শরণাগতি নেয়, এখন তোমরা 63 জন্ম রাবণ থেকে অনেক দুঃখী হয়েছ। এক সীতার কথা না, সব সীতা হয়। রামায়ণেতে গল্প লিখে দিয়েছে, সীতাকে রাবণ শোকবাটিকায় রেখেছে। বাস্তবে কথা হয় এই সময়ের সবাই রাবণ অর্থাৎ 5 বিকারের জেলে আছে, এই জন্য দুঃখী হয়ে ডাকে। আমাদের এর থেকে ছাড়াও। একজনার কথা নয়, সারা দুনিয়ায় রাবণের জেলে আছে। রাবণ রাজ্য হয় তাই না? বলেও যে রামরাজ্য চাই। গান্ধীজিও এমন বলেছিলেন। সন্ন্যাসীরা কখনো এমন বলবে না যে রামরাজ্য চাই। ভারতবাসীরাই অর্থাৎ গৃহস্থীরাই বলবে। এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, অন্যান্য ব্রাঞ্চেস আছে। সত্যযুগ ছিল, একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। এই নামই বদলে আছে। নিজের ধর্মকে ভুলে অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। মুসলমান এসে কত মানুষকে নিজের ধর্মে কনভার্ট করেছে। খ্রিস্টান ধর্মেও অনেক কনভার্ট হয়েছে। এই জন্য ভারতবাসীদের জনসংখ্যা কমে গেছে। না হলে ভারতবাসীদের সংখ্যা সবথেকে বেশি হওয়া উচিত। বাবা বলে তোমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম হয় সেটা সবথেকে উঁচু হয়। শতপ্রধান ছিল, এখন সেটা বদলে তমপ্রধান হয়েছে। এখন বাচ্চারা বোঝে জ্ঞান সাগর পতিত পাবন যাকে বলা হয় সেই সামনে পড়াচ্ছে। ওই জ্ঞানের সাগর প্রেমের সাগর হয়, সাগর একটা হয়। এটা মনুষ্য সৃষ্টির নাটক, এতে সবার আলাদা আলাদা পার্ট হয়। বাবা বলে আমার কর্তব্য সব থেকে আলাদা হয়। আমি জ্ঞানের সাগর, আমাকেই তোমরা ডাকো হে পতিত পাবন। তারপর বলো লিবারেটর। লিবারেট কার থেকে করা হয় এটাও কেউ জানে না। তোমরা জানো আমরা সত্যযুগ ত্রেতায় অনেক সুখী ছিলাম, একে স্বর্গ বলা হতো। এখন তো হয়ই নরক, এই জন্যে ডাকে। দুঃখ থেকে লিবারেট করো, সুখধামে নিয়ে যাও। সন্ন্যাসী কখনো বলতে পারে না যে স্বর্গবাসী হয়েছে, ওরা বলে পার নির্বাণ হয়েছে। বিলেতেও বলে লেভ ফর হেভেনলি অ্যাবোর্ড, ভাবে যে গডফাদারের কাছে গেছে। হেভেনলি গডফাদার বলে বরাবর হেভেন ছিল, এখন নেই। হেলের পর হেভেন চাই। গডফাদারকে এখানে এসে হেভেন স্থাপন করতে হয়।
সূক্ষ্ম বাতান মূল বাতানে কোনো হেভেন হয় না, অবশ্যই বাবাকেই আসতে হয়। বাবা বলে আমি এসে প্রকৃতির আধার নেই, আমার জন্ম মানুষের মতো হয় না, আমি গর্ভে আসি না, তোমরা সবাই গর্ভে আসো। সত্যযুগে গর্ভমহল হয়, কারণ ওখানে কোনো বিকর্ম হয় না, যাতে শাস্তি পায়, এই জন্য ওকে গর্ভমহল বলা হয়। এখানে বিকর্ম করে শাস্তি পেতে হয়, এই জন্য গর্ভ জেল বলা হয়। এখানে রাবণ রাজ্যে মানুষ পাপ করতে থাকে, এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। আর ওখানে হয় পুণ্য আত্মাদের দুনিয়া, স্বর্গ। এই জন্য বলা হয় পিপলের পাতায় শ্রীকৃষ্ণ এসেছে, এটা শ্রীকৃষ্ণের মহিমা দেখায়। সত্যযুগে গর্বে দুঃখ হয় না। বাবা কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝায়, যার থেকে শাস্ত্র গীতা বানিয়েছে। কিন্তু ওখানে শিব ভগবানুবাচের বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন তোমরা জানো আমরা বেহাদের বাবার থেকে বেহাদের সুখের বর্ষা পাই। এখন শিব বাবা বলে আমাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে, তোমাদের পাপ ভস্য হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, কর্ম অকর্ম বিকর্মের গতিকে জেনে এখন কোনো বিকর্ম করো না। কর্মক্ষেত্রে কর্ম করতে বিকারকে ত্যাগ করাই বিকর্ম থেকে বাঁচা হয়। 2, এমন পাবন হতে হবে যে আমাদের বলিহারি বাবা যেন স্বীকার করে, পাবন হয়ে পাবন দুনিয়ায় যেতে হবে, তন মন ধন এই যজ্ঞে সোহা করে সফল করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নলেজের লাইট মাইট দ্বারা বিঘ্ন বিনাশক হওয়া বাচ্চারা মাস্টার নলেজফুল ভব। বিস্তার, ভক্তিমার্গে গণেশজিকে বিঘ্ন বিনাশক বলে পুজো করে, সাথে সাথে ওনাকে মাস্টার নলেজফুল অর্থাৎ বিদ্যাপতিও বলা হয়। তো যে বাচ্চারা মাস্টার নলেজফুল হয় ওরা কখনো বিঘ্ন থেকে হার খায় না, কারণ নলেজকে লাইট মাইট বলা হয়, যার থেকে মঞ্জিলে পৌঁছানো সহজ হয়ে যায়। এখন যে বিঘ্ন বিনাশক হয়ে বাবার সাথে কম্বাইন্ড হয়ে থাকে, নলেজ সিমিরন করতে থাকে, ও কখনো বিঘ্ন থেকে হার খেতে পারে না। আজকের স্লোগান, ভিতরে বাইরে যে সব খারাপ জিনিস আছে ওগুলো সম্পূর্ণ উইল করে দাও তো উইল পাওয়ার এসে যাবে। ওম শান্তি।